নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হলো যে ওল্ড সাপোর্ট বিকাম নিউ রেজিস্ট্যান্স আর ওল্ড রেজিস্ট্যান্স বিকাম নিউ সাপোর্ট। যদি এই কনসেপ্টটা আপনি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং করার অ্যাকিউরেসি রেট অনেকটা বেড়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনি শেষ অবধি দেখুন, স্কিপ করবেন না। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওল্ড রেজিস্ট্যান্স বিকাম নিউ সাপোর্ট মানে আগের রেজিস্ট্যান্স লেভেলগুলো এবার নতুন সাপোর্টে কনভার্ট হয়েছে। ভালো করে লক্ষ্য করুন এর পেছনে কি লজিক কাজ করছে। রেজিস্ট্যান্স পয়েন্ট আর এটা নতুন সাপোর্টে পরিণত হয়েছে। যখন যখন প্রাইসটা উঠলো, এখানে কোনো ট্রেন্ড রিভার্সাল বেয়ারিশ প্যাটার্ন থাকলে শর্ট পজিশনে সেলাররা মার্কেটে এন্ট্রি করলো। তো প্রাইসটা নিচের দিকে গেল, প্রাইসটা পুল ব্যাক করার পর আবার যখন এই রেজিস্ট্যান্স লেভেলে প্রাইসটা আবার এলো, তখনও সেলাররা শর্ট পজিশনে মার্কেটে এন্ট্রি করলো। তাই প্রাইসটা আবার নিচের দিকে গেল। আবার যখন পুল ব্যাক করে প্রাইসটা ওপর দিকে উঠলো, এই পয়েন্টে একটা ব্রেক আউটের সৃষ্টি হলো, মানে আগের রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে প্রাইসটা ওপর দিকে উঠলো। ভালো করে লক্ষ্য করুন এখানে যে সেলাররা এন্ট্রি করেছিল শর্ট পজিশন মানে কি, যত প্রাইসটা নিচের দিকে নামবে সেলাররা প্রফিট পাবে। কিন্তু যখন এখানে এটা ব্রেকআউট করলো তখন সেলারদের পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ হবার দরুন যখন এখান থেকে প্রাইসটা পুল ব্যাক করে এখানে নামলো, আবার রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু প্রাইসটা এলো, তখন সেলাররা তাদের পজিশনটাকে এক্সিট করতে শুরু করলো। কারণ কি, কারণ তার আগে পর্যন্ত কিন্তু সেলারদের পোর্টফোলিও মাইনাস ছিল, একটা সেলাররা একটা প্যানিক পজিশনে ছিল। যখন এই পজিশনে এলো এন্ট্রিকে এক্সিট করতে শুরু করলো। তাহলে কি, যদি শর্ট পজিশন এক্সিট করে এর মানে কি বাই করতে লাগলো, তাহলে যত বাইং ডিমান্ড বাড়বে, যত বাই করবে তত প্রাইসটা উপরের দিকে উঠবে। তো এটাই হচ্ছে যে ওল্ড রেজিস্ট্যান্স বিকাম নিউ সাপোর্ট। তাহলে এখানে আমরা ট্রেড কিভাবে করব চলুন সেটা দেখা যাক। এখানে ট্রেড করব তিনটে জিনিস দেখে। ফার্স্ট হচ্ছে পুল ব্যাক করতে হবে, যখন পুল ব্যাক করবে তখন সেখানে বুলিশ প্যাটার্ন থাকতে হবে। আর রিস্ক টু রিভার্ট কিন্তু মিনিমাম 2:1 হয়, মানে ওয়ান যদি রিস্ক হয় 2 হবে তার রিভার্ট। পুল ব্যাক করতে হবে মানে প্রাইসটা ওপরে গিয়ে নিচে এখানে নামতে হবে এই রেজিস্ট্যান্স লেভেলে। যখন নামবে এই পুল ব্যাক পয়েন্টে, এই পয়েন্টে একটা বুলিশ প্যাটার্নের ফরমেশন কিন্তু ঘটতে হবে। তাহলে কি এটা বুলিশ প্যাটার্ন কাকে বলছে? বুলিশ প্যাটার্ন বলছে হ্যামার, বুলিশ এনগালফিং প্যাটার্ন, পিয়ার্সিং প্যাটার্ন, এই ধরনের বুলিশ প্যাটার্নের কিন্তু ফরমেশন হতে হবে। এখানে আমি এন্ট্রি করব, এর নিচে আমি স্টপ লস দেব। আর রিস্ক টু রিভার্ট মিনিমাম 2:1, মানে রেজিস্ট্যান্স লেভেল অবধি আমাকে টার্গেট সেট করতে হবে। আর সেটা মিনিমাম 2:1, মানে এটা হবে আমার রিভার্ট আর এটা হবে আমার রিস্ক। আর এন্ট্রি করার পর আমরা কখন এক্সিট করতে পারবো? মার্কেটে থাকার দরুন বেয়ারিশ প্যাটার্ন পাই, তখন আমরা এই ট্রেড থেকে এক্সিট করব। এই চারটে পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। সাপোজ যদি এখানে কোনো বুলিশ প্যাটার্ন না থাকে তাহলে কিন্তু আমরা কোনো ট্রেড করব না, তাহলে আমরা এখানে কোনো এন্ট্রি করব না। চলুন চার্টের মধ্যে দেখা যাক। দেখুন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আর এই ক্যান্ডেলস্টিক্সটা এই রেজিস্ট্যান্স লেভেলের ওপর থেকে ওপেন হওয়া সত্ত্বেও এর নিচে গিয়ে কিন্তু ক্লোজ করেছে। আর এই পয়েন্ট থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে ওল্ড রেজিস্ট্যান্সটা ছিল সেটা কিন্তু নতুন সাপোর্টে পরিণত হয়েছে। ওকে, কিন্তু আমি কি এখানে ট্রেড করব? এটা মাল্টি টেস্টেড সাপোর্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যদি এটা এখান থেকে গিয়ে এখানে পুল ব্যাক করতো, পুল ব্যাক করার পর যদি কোনো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন থাকতো, সাপোজ যদি হ্যামার থাকতো বা বুলিশ এনগালফিং প্যাটার্ন থাকতো, যদি কোনো ট্রেন্ড রিভার্সাল বুলিশ প্যাটার্ন থাকতো, তখন আমরা এখানে এন্ট্রি করতে পারতাম। কিন্তু এখানে সেই মতো করে পুল ব্যাক করেনি। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে এটা পুল ব্যাক করেছে, পুল ব্যাক করার পর এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন ঘটেছে। ভালো করে লক্ষ্য করুন এই ট্রেডে কি আমরা এন্ট্রি করতে পারি? আমি শুরুতেই বলেছিলাম যে এই যে পয়েন্টটা রিস্ক টু রিভার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখুন যদি এখানে আপনি এন্ট্রি করেন
আর এখানে যদি আপনি স্টপ লস দেন তাহলে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল অবধি আমাদের টার্গেট হবে। তাহলে এইটুকু আমাদের টার্গেট আর এইটুকু হচ্ছে আমাদের রিস্ক। তাহলে এইটুকু আমাদের রিস্ক আর এইটুকু আমাদের রিওয়ার্ড, মানে রিস্ক টু রিওয়ার্ড কিন্তু 2:1 হচ্ছে না। চলুন এই চার্টটা ভালো করে দেখা যাক। দেখুন এটা একটা মাল্টি টেস্টেড রেজিস্ট্যান্স, এই পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্সটা নিউ সাপোর্টে পরিণত হলো। দেখুন নতুন সাপোর্টে পরিণত হলো, কিন্তু এখানে পুল ব্যাক করার পরও কিন্তু এখানে কোনো ডকুমেন্টেড কোনো প্যাটার্নের ফরমেশন ঘটেনি, কোনো ট্রেন্ড রিভার্সাল পুল ব্যাকের কোনো প্যাটার্নের ফরমেশন ঘটেনি। কিন্তু এখানে দেখুন একটা ডকুমেন্টেড প্যাটার্নের ফরমেশন ঘটেছে। এটা হচ্ছে একটা মর্নিং স্টার প্যাটার্ন। যদি আপনি এখানে এন্ট্রি করতেন আর যদি এখানে আমি স্টপ লস দিতাম, এটা হতো আমার রিস্ক আর এই রেজিস্ট্যান্স লেভেল অবধি হতো আমার রিওয়ার্ড। কিন্তু এটাও কিন্তু 2:1 অনুপাতে হচ্ছে না। এই ক্যান্ডেলস্টিক্সটা এখান থেকে এখানে পুল ব্যাক হওয়ার পর এখানে একটা হ্যামার প্যাটার্নটা এখানে প্রাইস কনফার্মেশন দিচ্ছে। তো আপনি হ্যামারের এখানে এন্ট্রি করতে পারেন আর এখানে স্টপ লস দিতে পারেন আর টার্গেট হবে এটা। তাহলে দেখুন এটা একটা প্রপার রিস্ক টু রিওয়ার্ড মেনে কিন্তু আমরা এন্ট্রি করছি। এইভাবে ওল্ড রেজিস্ট্যান্সটা নিউ সাপোর্টে পরিণত হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ট্রেডিং করার জন্য এই কনসেপ্টটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওল্ড সাপোর্ট বিকাম নিউ রেজিস্ট্যান্স, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এর পেছনে কি লজিক কাজ করছে চলুন সেটা দেখা যাক। ভালো করে লক্ষ্য করুন, এই দুটো হচ্ছে ওল্ড সাপোর্ট, এই পয়েন্ট থেকে এটা নিউ রেজিস্ট্যান্সে কনভার্ট হয়েছে। এই পয়েন্টে আর এই পয়েন্টে যখন কোনো বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন ছিল সাপোর্ট এরিয়াতে, তখন বুলরা মার্কেটে এন্ট্রি করলো। বুলরা যখন মার্কেটে লং পজিশনে এন্ট্রি করে তাহলে কি প্রাইসটা যত বাড়বে বুলরা তত প্রফিটে থাকবে। প্রাইসটা পুল ব্যাক হওয়ার পর এই সাপোর্ট এরিয়াতে এসে প্রাইসটা যখন নিচে ব্রেকডাউন করলো, নিচের দিকে গেল, তখন বুলদের পোর্টফোলিও কিন্তু মাইনাস হলো। কারণ কি, এই পয়েন্টে বুলরা এন্ট্রি করেছিল, প্রাইসটা নিচের দিকে নামলো, বুলদের পোর্টফোলিও মাইনাস হলো। প্রাইসটা যখন আবার পুল ব্যাক করে এখানে এলো, বুলরা এই আগের মাইনাস পোর্টফোলিও থেকে বাঁচার জন্য প্রাইসটা এই সাপোর্টে গিয়ে প্রাইসটাকে বেচতে শুরু করলো, মানে লং পজিশনটাকে এক্সিট করতে শুরু করলো। যখন লং পজিশনটা এক্সিট করবে তখন কি সেলিং প্রেসার বেড়ে যাবে, তাহলে প্রাইসটা নিচের দিকে নামতে থাকবে। এটাই হচ্ছে যে ওল্ড সাপোর্ট বিকাম নিউ রেজিস্ট্যান্স। চলুন চার্টের মধ্যে দেখা যাক, তার আগে কিভাবে আমরা ট্রেড করব সেটা দেখি। এই পয়েন্ট থেকে ওল্ড সাপোর্ট নিউ রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। সো কিভাবে ট্রেড করব, যখন প্রাইসটা পুল ব্যাক করে এখানে আসবে সেই টাইমে যদি কোনো বেয়ারিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন থাকবে আর টার্গেট সেট হবে নেক্সট সাপোর্ট লেভেল অবধি, কিন্তু সেটা রিস্ক টু রিওয়ার্ডে 2:1 অনুপাতে হতে হবে। এখানে দেখুন পুল ব্যাক করে এলো, এখানে শুটিং স্টার প্যাটার্নের উপরে আমি স্টপ লস দিলাম, এখানে এন্ট্রি করলাম আর নেক্সট টার্গেট দিলাম, নেক্সট সাপোর্ট অবধি আমি টার্গেট দিলাম, কিন্তু সেটা 2:1 অনুপাতেই কিন্তু হতে হবে রিস্ক টু রিওয়ার্ডের। আর সেই পয়েন্টে যদি কোনো বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন থাকে, বুঝতে হবে যে এরপরে প্রাইসের যে আগে যে ট্রেন্ডটা চলছিল, যে ডাউন ট্রেন্ডটা চলছিল, সেটা উইক হতে থাকে, তখন আমরা মার্কেট থেকে এক্সিট। চলুন চার্টের মধ্যে এবার দেখা যায়। দেখুন একটা আপ ট্রেন্ডের পর এখানে একটা রাইজিং গ্যাপের সৃষ্টি হয়েছে। রাইজিং গ্যাপ হলো একটা স্ট্রং সাপোর্টের কাজ করে। তো এই রাইজিং গ্যাপের নিচের লেভেলটা আমি S1 দিলাম আর এটা ওপরের লেভেলটা S2 দিলাম, আর এই নিচের সাপোর্টটা সব থেকে স্ট্রং হয়। আর এখানেও একটা সাপোর্ট এরিয়ার একটা সাপোর্টের সৃষ্টি করেছে, তাহলে এটাকে আমি S3 ধরলাম। এই পয়েন্ট থেকে কিন্তু ওল্ড সাপোর্ট নিউ রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের ফরমেশন ঘটেছে। তো হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হলো একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তাহলে আমরা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের ওপরে আমি এখানে স্টপ লস দিলাম, হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের যেখানে ক্লোজ করছে এখানে আমি এন্ট্রি করলাম, আর আবার নেক্সট টার্গেট হবে এই সাপোর্ট লেভেল অবধি আমার নেক্সট টার্গেট। তাহলে এইটুকু হচ্ছে আমার রিওয়ার্ড, এইটুকু হচ্ছে আমার রিওয়ার্ড আর এইটুকু হচ্ছে আমার রিস্ক। দেখলেন তো যে টপিকটা কত ইম্পর্ট্যান্ট। যখনই আপনি কোনো ট্রেডিং অ্যাপ যখন আপনি লগ ইন করবেন, তখন দেখবেন যে 2% ট্রেডার সবসময় প্রফিট করছে আর বাকিরা লস করছে। এই 2%
ট্রেডার যারা আছে তারা কিন্তু এই নলেজগুলোকে রপ্ত করেই ট্রেড করে। তো এই নলেজগুলোকে আপনাকে রপ্ত করতে হবে। ইন ফিউচার আরও অনেক শিক্ষামূলক ভিডিও শেয়ার মার্কেটের ওপর, ট্রেডিংয়ের ওপর এই চ্যানেলে আমরা আপলোড করবো। আমি রিকোয়েস্ট করবো আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন। তো আজকের ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।